গুড আফটারনুন এভরিওয়ান। আজকে পিএসসি সিলেবাস থেকে মেঘনাদ বধ কাব্যের বাকি অংশটুকু অশোক বন থেকে শেষ করব। দেখো, কাঁদিয়া হাসিয়া সই সাজিনী সত্তরে, হেরিনু অধরে নাথে হায়লো যেমতি, কনক উদয়া চলে দেব অংশুমালী, পাগলিনী প্রায় আমি ধাইনু ধরিতে, পদযুগ সুবদনে জাগিনু অমনে। কাঁদিয়া হাসিয়া সই সাজিনু সত্তরে, এখানে সীতা বলছেন সরমাকে। হেরিনি অদূরে নাথে, মানে আমি দেখছি যে অদূরে নাথ আমার রামচন্দ্র কোথায় নেই। হাইলো যেমতি, কনক উদয়া চলে দেব অংশুমালী, পাগলিনী প্রায় আমি ধাইনু ধরিতে, পদযুগ সুবদনে জাগিনু জাগলাম, অমনি তখন পদযুগ মানে সহসা সজনী যথা নিবিলে। নিবিলা অর্থে নিভে গেল, যখন দেউটি যখন প্রদীপ নিভে গেল, ঘোর অন্ধকার ঘর ঘটিল সে দশা, আমার আধার বিশ্ব দেখিনি চৌদিকে। আমি দেখলাম অন্ধকার ঘর, আমি আধার চারিদিকে অন্ধকার বিশ্ব যেন চৌদিক দেখলাম। হে বিধি, কেন না আমি মরিনু তখনই। হে বিধি, আমি কেন তখনই মরিনু তখনই। কি সাধে পোড়া প্রাণ রহিল এ দেহে, কেন এ পোড়া দেহে প্রাণটা রইল। নীরবিলা বিধুমুখী নীরবে যেমতি, বিনা ছিঁড়ে তার যদি, মানে চুপ করে বিধুমুখী অর্থে এখানে বলা হচ্ছে সীতা নীরবে যেমতি, বিনা যেমন ছিঁড়ে যায় তার তেমন যদি। কাঁদিয়া সরমা বলছে রক্ষকুল রাজলক্ষ্মী রক্ষবধূ রূপে কহিলা, কাঁদিয়া সরমা কহিলা। এবার কে সরমা ছিল সেটা ব্র্যাকেটে আছে। রক্ষকুল রাজলক্ষ্মী রক্ষবধূ রূপে কহিলা, পাইবে নাথে জনক নন্দিনী, তুমি নাথকে, তোমার নাথকে তুমি ফিরে পাবে জনক নন্দিনী, অর্থাৎ জনকের কন্যা তুমি পাবে। ভাসিছে সলিলে শিলা, পড়েছে সংগ্রামে। শিলা তো জলে ভাসছে, সংগ্রাম হচ্ছে, পড়েছে সংগ্রামে। দেব দৈত্য নর ত্রাস কুম্ভকর্ণ বলি, কুম্ভকর্ণ জেগে গেছে। তো তারা সবাই একসাথে যুদ্ধে নেমেছে। দেব দৈত্য নর ত্রাস সবাই আছে। সেবিছেন বিভীষণ জিষ্ণু রঘুনাথে, জিষ্ণু অর্থাৎ জয়শীল রঘুনাথ সেবিছেন। বিভীষণ তো সেবা করে রামচন্দ্রের, সেই জন্য বলছে জিষ্ণু রঘুনাথে। লক্ষ লক্ষ বীর সহ মরিবে পৌলস্ত শব্দের অর্থ পুলস্ত নন্দন হচ্ছে রাবণ। পুলস্তের পুত্র ছিল রাবণ, তো পুলস্ত নন্দন রাবণকে পৌলস্ত বলা হয়। মরিবে পৌলস্ত, রাবণ মরবে। যথোচিত শাস্তি পাই মজিবে দুর্মতি, সব অংশে শাস্তি পেয়ে সব অংশে মারা যাবে। এখন কহ কি ঘটিল পরে, এখন বলো ঘটনাটা পরে কি ঘটলো। অসীম লালসা আমার বাসনা মোর শুনিতে কাহিনী, তোমার কাহিনী শোনার জন্য আমার অসীম বাসনা। আরম্ভিলা পুনঃসতী